5 আগস্ট সন্ধ্যায় হামলা হয়েছে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে। বাধ্য হয়ে স্ত্রী উর্মিলা শুক্লা ও 13 বছরের ছেলেকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। চোখের সামনে আগুনে পুড়েছে 3000-এর মতো বাদ্যযন্ত্র। হামলা চালানো হয়েছে সিনেমা হলেও। ভাঙচুর হয়েছে দেশের 2 সিনেপ্লেক্স, রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের স্টার সিনেপ্লেক্স ও সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব। স্টার সিনেপ্লেক্সের হামলায় কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানা না গেলেও রুটস সিনে ক্লাবের ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা। বাংলাদেশ শিশু একাডেমিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ঢাকায় বিভিন্ন নাট্যদলের স্থাপনায় হয়েছে হামলা। সব মিলিয়ে অস্থিরতা আর শঙ্কা জেঁকে বসেছে সংস্কৃতি অঙ্গনের মানুষের মনে। এসব ধ্বংসের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে দেশের চলচ্চিত্র সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকালে বিএফডিসিতে হয়েছে এই আয়োজন। আশা করব আজকে রাতে নতুন সরকার গঠন হচ্ছে, তাদের তত্ত্বাবধানে এমন কিছু একটা হবে যে এই যে যা হলো গত কয়েকদিনে, গত 5 তারিখের পর থেকে আশা করব এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এগুলি করেছে তাদেরও বিচার হবে। একটা গান, একটা মনুমেন্ট, একটা সিনেমা, একটা নাটক, এগুলো হচ্ছে আমাদের সৌন্দর্য। যে দেশের সংস্কৃতি যদি পিছিয়ে যায় সে দেশটাও পিছিয়ে যাবে। কোনো সিনেমা হল বা যে কোনো স্থাপনা ভাঙচুরের পক্ষে আমরা না, বরং আমরা বিনির্মাণে কিভাবে করা যায় সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। রাহুলদাকে এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে বাসা থেকে, তখন আমার বুক কেঁদে উঠেছে এবং আমার প্রচণ্ড খারাপ লেগেছে। কেন রাহুলদাকে যত চিনি তিনি কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা তার ছিল, কিন্তু তাকে কেন আঘাত করা হলো এটা এখনো বুঝতে পারছি না। প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র সহ পুরো সাংস্কৃতিক অঙ্গনে প্রয়োজন সংস্কার। দেশের সিনেমা, দেশের নাটক, দেশের মঞ্চ, দেশের গান সবকিছুকেই আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং সেটাকে বাঁচিয়ে রাখতে পারলে ভবিষ্যতে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সাংস্কৃতিক একটি দেশ হিসাবে। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি, তারাও একটু অন্যরকম অনিরাপদ ভাবে সময় কাটাচ্ছে। এগুলো যেন না হয়, আশা করছি সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়াবো। একটি দুর্বৃত্ত চক্র সেই আন্দোলনের সুফলকে নষ্ট করার চেষ্টা করছে, তখন কিন্তু আমাদের সাংবাদিকরা কিন্তু সে থেমে থাকেনি এবং তার জন্য কিন্তু আজকে আমরা প্রতিবাদে সর্বোচ্চ। আমাদের সিনেপ্লেক্স যেগুলো আমাদের এই সময়ে আধুনিক সময়ে সবচেয়ে সুযোগ সুবিধা সম্মিলিত সিনেমা হল, সেগুলো ভাঙা তো আমাদের একটা জঙ্গি গোষ্ঠীর একটা প্রেরণাদায়ক। থেমে যাবে অস্থিরতা, নতুন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে উঠবে নতুন জোয়ার, এমনই প্রত্যাশা সবার। কিছু মানুষ সমবেত হয়েছে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এই আন্দোলনটাকে সফল ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।